জাকের আলী ন্যাশনাল টিমে থাকাই তো ডিজার্ভ করে না। দেখতে পাচ্ছি জাকেরের কথা যদি বলতে হয়, কালকেও আমরা দেখতে পেলাম যে এটা ওয়াইড হয়ে যাওয়া বল তিনি আসলে টেনে আবার ওই লেগ সাইডেই মারছেন। যেই প্রসঙ্গ আমরা ওয়েস্ট ইন্ডিজে বলেছি, যে প্রসঙ্গ আমরা আফগানিস্তান সিরিজে বলেছি, যে বারবার তিনি আসলে হয়তো অফসাইডে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। তো ব্যাপারটা কি আসলে এরকম যে আমরা মোহাম্মদ আশরাফুলকে এনেও তাকে আসলে তার রোগটা সারাতে পারছি না? আমাদের জাকের কি মানে হারিয়ে যাচ্ছে কিনা, বা আমরা কি তাকে আর জাতীয় দলে সার্ভিস দেওয়ার মতন করে গড়ে তুলতে পারবো না? ওই জায়গাটা কি মানে শেষ হয়ে গেল কিনা? দেখেন, জাতীয় দল শেষ হয়ে গেল, জাকের কতদিন সার্ভিস দেবে, আরো ভালো করবে কিনা, এই প্রশ্নগুলো ভবিষ্যতের হাতেই তোলা থাকুক। আমরা আপাত দৃষ্টিতে যেটা দেখি, জাকেরের কোনো উন্নতি নেই। আর এই যে আশরাফুল এসে জাকেরকে অফসাইডের মাস্টার বানিয়ে ফেলবেন, এটা যারা চিন্তা করে না, এরা মোটামুটি ধরেন যে 10-এর মধ্যে 2 পাওয়ার মতো নির্বোধ। এদের মাথায় আসলে কিছু নাই। আপনি যে উদাহরণটা দিলেন অলমোস্ট ওয়াইড লেন্থের বল কিংবা ওয়াইড বল হতে পারে, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সেটাও তিনি স্লোয়ার বল ছিল, লেগ সাইডে ঘোরাতে গেলেন। হয় কি, এই যে জাকেরের মতো প্লেয়াররা একটা প্রমিস নিয়ে শুরু করেছেন, শুরুতে কিন্তু তিনি বেশ ভালো কিছু ইনিংস খেলেছেন, ম্যাচ উইনিং নক ছিল, দলের জন্য ইম্প্যাক্ট ইনিংস ছিল, ভালো কন্ট্রিবিউশন ছিল, যেটা দলকে খুব চমৎকার একটা জায়গায় নিয়ে গেছে, এগুলো কিন্তু ছিল, যে কারণে জাকের দলে টিকে গেছেন। এখন যে জাকের আলী অনেক বাংলাদেশ টিমে টিকে আছেন, এটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের টিম ম্যানেজমেন্ট, সিলেক্টর এবং অন্যান্য যে আমরা কোরামের গল্প শুনি বা যে গ্রুপিংয়ের গল্প শুনি, সেই গ্রুপিংয়ের একটা নোংরা, নিকৃষ্ট, জঘন্য উদাহরণ। জাকের আলী ন্যাশনাল টিমে থাকাই তো ডিজার্ভ করে না। এখন আপনি প্রতিদিন প্রেজেন্টেশনের জায়গায় বসে তোতলান, 71 টিভির কর্তৃপক্ষ তাও আপনাকে রেখে দিয়েছে, এটার মানে কি? আপনার কোনো বিশেষ কানেকশন আছে, অথবা আপনাকে কেউ বিশেষ পছন্দ করে, যেখানে আপনি রয়ে গেছেন। জাকেরের ঘটনা এক্স্যাক্টলি তাই। যে প্লেয়ার ন্যাশনাল টিমে থাকাই ডিজার্ভ করে না, যে পারফরমেন্সের কারণে নাইম শেখ কিংবা শামীম পাটোয়ারিরা বাদ পড়ে যান, অলমোস্ট একই পারফরমেন্স করে জাকের দিনের পর দিন টিকে থাকে, তো জাকের তো এটাকে ভ্যালু করবেন না। সে জানে ভাই আমার পেছনে মানে বড় কেউ আছে, আমার মাথায় একটা বড়দের আশীর্বাদ আছে। সো আমি শূন্য করি, অফসাইডে খেলতে পারি বা না পারি, আমি ডান হাতি বা হাতি সোজা যে কোনো রকম ব্যাট করি, কিছু যায় আসে না।